মায়া মেনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর মায়া মেনা গর্ব স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর সে নূরেরই নাম রাখিলেন সে নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবীজি আমার মৌতের তুফান আসবে যখন নবীজি আমার ওরে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ अलैकुम सलाम लिया जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा है सलातुन अलैकुम सलाम समके तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से सूफ छाने वाले सलातुन या अलैकुम सलाम या أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه অধ্যক্ষ আয়োজিত কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের উদ্যোগে তৃতীয়বারের মতো তৃতীয়তম পবিত্র শুহাদে কারবালা উদযাপন উপলক্ষে আজমির শান নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলা রওজান উরকিচ্ছর মুহাম্মাদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ও পরিচালক হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান রাজা আল কাদরি মাদ্দাজিলুল আলী উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাহার সিগন্যাল চন্দাগাঁও নায়েবে সাজ্জাদানশীন দরবারে বারিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকররম বারি মাদ্দাজিলুল আলী উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খতিবে মুকররম আরিফ শাহপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ আরফাত উদ্দিন আল কাদরি মাদ্দাজিলুল আলী এতে উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী সুন্নি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হযরতুল আল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী এতার অসংখ্য উলামায়ে কেরামের আগমন আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন মাহফিলের সৌন্দর্য রক্ষা করা আমি গত জুমায় বলেছি আমাদের ঈমানি দায়িত্ব মাহফিলের সৌন্দর্য রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব যে দায়িত্ব অন্য কারো ধর্মের মধ্যে পড়ে না আমরা হুসাইনি মুসলমানের কাছে পড়ে যাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এখনো যারা আসতে পারেন না ঘরের মধ্যে বসে আছেন আমি নগণ্য ব্যক্তি আমি বলার মতো এরকম আমার যোগ্যতা এলম হেলম কোনো কিছুই নেই তারপরও আপনাদের দোয়া নেওয়ার জন্য এই স্থানে এসেছি সকলের কাছে আরজ করব মাগরিবের পর থেকে আশারের সময় এটা খুব সংক্ষিপ্ত একটা সময় দীর্ঘায়িত সময় নয় মুকররম হুজুর আসবেন হাসান রাজা আল কাদরি মাদ্দাজিলুল আলী ওনারা আসবেন ওনারা সকলে আসবেন ওনারা আপনাদের প্রাণ ভরা ওয়াজ করবেন মাহফিল করবেন হয়তো আমি অতটুকু করতে পারবো না অতটুকু জ্ঞান আমার কাছে নাই কিন্তু এরপরও যখন এই মঞ্চের মধ্যে বসেছি এসেছি সামান্য দুই একটা কথা বলে মাহফিল শেষ করার চেষ্টা করব একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলেন উম্মত যে অন্তরের মধ্যে তুমি টিভির পর্দাকে গেটে রেখেছো যে অন্তরের মধ্যে মা পরিবারের মহব্বত গেঁথে রেখেছো ওই অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত
আমি নবীর চাইতে বেশি ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হিসেবে পরিচয় দিতে পারবে না। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না? নিজেকে ইমানদার করা দাবি করা যাবে না। এই মাহফিল এমন এক মাহফিল, যে মাহফিল রিয়াজুল জান্নাহ বলে আমার রাসূল বলেছেন, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এটা এমন একটা মাহফিল, এজন্য শায়েরে বলেছেন, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभान अल्लाह। যে মাহফিলের মধ্যে রাসূলের মহব্বত যার কলবে থাকবে না, সে কখনো মাহফিলে আসতে। আচ্ছা একটা কথা বলেন তো, কালকে কি মাহফিল হবে? কথা বলেন, কালকে মাহফিল হবে? এই মাহফিল আজকে আয়োজন, কালকে হবে? কালকে যে আমরা বেঁচে থাকবো তার গ্যারান্টি আছে? কোনো কিছুর গ্যারান্টি নাই। কিন্তু আমার রাসূল বলতেছে, এই মাহফিলের মধ্যে এসে গেলে, বসে গেলে জান্নাতের অধিকারী হয়ে গেলে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম চাইলে ইবনে ইয়াজিদের কাছে, উবাইদুল্লাহ বিন ইয়াজিদ, তার কাছে মাথা নত করতে পারতেন, গভর্নর প্রাপ্ত হতেন, গভর্নর হতেন, ওই স্থানের রাজা বাদশাহ হতেন। কিন্তু হাসনাইনে কেরিমাইন উম্মতের নানা জানের উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমরা ঈমান, আমরা জান দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত নই। ঠিক কিনা ভাইয়েরা আমার? হাসনাইনে কেরিমাইন এটা শুধু আমাদের জন্য দেখিয়ে যান না, এটা আমাদের জন্য শিক্ষা। ঠিক কিনা? এটা আমাদের জন্য কি শিক্ষা। হযরত উম্মে ফজল বিনত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস, একদিন হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন এমন এক স্বপ্ন, যে স্বপ্ন মেনে নেওয়ার মতো নয়। স্বপ্ন দেখতে দেখতে অনেক ভয় পেয়ে গেলেন। এমত অবস্থায় স্বপ্নের থেকে উঠে সাথে সাথে দেরি করে নাই, আমার কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতের মধ্যে এমন একটা স্বপ্ন দেখেছি। আমার রাসূল বলতে লাগলেন, তুমি কি স্বপ্ন দেখেছো? আমাকে বলো বলো, আমি শোনার জন্য চেষ্টা করতেছি। তখন বলতেছে, এই কথা বলার জন্য সাহস পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে যে বলবো, তার জন্য সাহস আমার মধ্যে নাই। আমার রাসূল বলতে লাগলেন, হারেসা, তুমি বলো বলো, আমি শোনার জন্য উপস্থিত আছি। আমার রাসূল বলার দেরি নাই, ওই স্থানের মধ্যে উম্মে ফজল বিনত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতে লাগলেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের মধ্যে একটা কুকুর মুখ লাগাচ্ছেন। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। একটা কুকুর কি করতেছে? মুখ লাগাচ্ছে। আমার রাসূল বলতে লাগলেন, এটা তুমি ভালো স্বপ্ন দেখেছো। সুবহানাল্লাহ বলেন। এটা তুমি কি স্বপ্ন দেখেছো? ভালো স্বপ্ন দেখেছো, তুমি কোনো চিন্তা করিও না। আমার রাসূল বলতে লাগলেন, আমি একদিন বসে আছি, এমত অবস্থায় আজরাইল ফেরেশতা আসলেন। হে আমার রাসূল, তুমি তোমার হাসনাইনে কারীমাইনকে, হযরত হুসাইনকে নিয়ে বসে আছো, তোমার সন্তান ইব্রাহিমকে নিয়ে বসে আছো, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ বলতে লাগলেন, এই দুইজনের মধ্যে আপনার যাকে ইচ্ছা হয় তাকে আপনি রাখতে পারেন। আপনি যদি চান হাসানকে রাখার জন্য, আপনার কাছে কোনো অসুবিধা নাই, আল্লাহ হাসানকে আপনার জন্য রেখে দেবেন। আপনি যদি চান আপনার সন্তানকে রাখার জন্য, আপনি তাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দুইজন থেকে একজনকে রাখতে হবে। কয়জনকে? কথা বলেন, কয়জনকে? একজনকে, দুইজনকে রাখা যাবে না। আমার রাসূল
সরকারে দো আলম অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি এখন কি করব, আমার মাথার মধ্যে কোনো কিছু আসতেছে না। এমত অবস্থায় চিন্তা করতে করতে হঠাৎ করে মাথার মধ্যে এসে লাগলেন যে হুসাইনকে আমি পা থেকে মাথা পর্যন্ত আদর করেছি, যে আলী মাকামকে গুড়া কিনতে কিনে দেওয়ার জন্য সামর্থ্য নাই, আমি নিজে গুড়া হয়ে ওই আলী মাকামকে চড়িয়েছি। ওই নাতিকে আমি ছাড়তে চাই না। ওই নাতিকে যদি আমি ছেড়ে দিই, শুধু আমি কষ্ট পাবো না, আমার আলী কষ্ট পাবে, আমার ফাতেমা কষ্ট পাবে। আর যদি ইব্রাহিমকে, আমার সন্তানকে আমি ছেড়ে দিই, তাহলে শুধু আমি কষ্ট পাবো। সুবহানাল্লাহ। তাহলে শুধু আমি কষ্ট পাবো। আজরাইল ফেরেশতাকে জবাব দিলেন, ও আমার ভাই আজরাইল, তুমি যাও লামাকানের খোদার কাছে জবাব দাও, আমি আমার ইব্রাহিমকে চাই না, আমি আমার ইব্রাহিমকে চাই না, আমার হাসানকে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার হাসানকে চাই। কারণ কি? হাসানকে এত ভালোবাসার কারণ কি? ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবেসেছিলেন, এজন্য তাদের মধ্যে 40 বছরের পৃথক হয়ে গিয়েছিলেন। এটা কার খেলা? কথা বলেন, কে করেছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কে করেছেন? আল্লাহ করেছেন। এবং কি এই আমার রাসূল হাসনাইনে কারীমাইনের সাথে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আমার আল্লাহ ওই স্থান থেকে আল্লাহ বলতে লাগলেন, আমি আর হাসানকে রাখতে চাই না, আমি আল্লাহর সাথে তোমার বন্ধুত্ব, আমি আল্লাহর সাথে তোমার মোহাব্বত, ওই মোহাব্বতের সাথে কারোর সাথে মিল হতে পারে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে বেশি ভালোবেসেছেন, ইসমাইলকে হারাতে হয়েছে। ইসমাইলকে কি করতে হয়েছে? হারাতে হয়েছে। আল্লাহর কাছে কুরবানি দেওয়ার জন্য নিয়েও গিয়েছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। যখন নিয়ে গিয়েছেন তখন ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু বৃদ্ধ বয়সে। কোন বয়সে? কথা বলেন, কোন বয়সে? বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে সন্তানকে, 13 বছরের সন্তানকে বুঝিয়ে বলতেছে, আজকে আমি আমার আল্লাহ এরকম বলেছে। সন্তান বলতেছে, আল্লাহ যেরকম বলেছেন আপনি সেরকমই করেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল সরকারে দো আলম যখন ওই স্থানের মধ্যে স্বপ্ন দেখতে লাগলেন, একদিন হঠাৎ করে একটা গ্লাসের মধ্যে পানি নিলেন, ওই পানিগুলো রক্তে রূপান্তরিত হয়েছে। ওই পানিগুলো রক্তে রূপান্তরিত হয়েছে কখন জানেন? যেই দিন 10 মুহররম শাহাদাতে কারবালা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই দিন কি হয়েছিল? 10 মুহররম শাহাদাতে কারবালা হয়েছিল। আমার রাসূল এই কারবালার ঘটনার সম্বন্ধে জানতেন কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, উনি জানতেন কিনা? আচ্ছা, উনি চাইলে কি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন না হাসনাইনে কারীমাইনকে বাঁচানোর জন্য? পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু করেন নাই। কিন্তু আর আমার আল্লাহর কাছে যদি আমার রাসূল হাত তুলে দেয়, আমার আল্লাহ কি ফিরিয়ে দেবেন? কথা বলেন, ফিরিয়ে দেবেন? কখনো ফিরিয়ে দেবেন না। আমার লামাকানের খোদা যে পোশাক জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, ওইটা মিথ্যা হয়ে যাবে, ওইটা আবার অন্য দিক হয়ে যাবে। এজন্য আমার রাসূল বলতেছে, যে সময়ের মধ্যে হে হাসনাইন, হে হুসাইন, তুমি যখন ওই স্থানের মধ্যে কারবালার ময়দানের মধ্যে তোমাকে শহীদ করা হবে, কতল করা হবে, ওই সময়ের মধ্যে আমি রাসূল তোমাকে তাকিয়ে থাকবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুসাইনকে যখন বলা হলো, নাতি তোমার জন্য এই পোশাক সাধারণ পোশাক নয়, এই পোশাক সাধারণ পোশাক নয়, এই পোশাকের মধ্যে রক্তে আমি দেখতে পাচ্ছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই পোশাক দ্বারা দেখা যাচ্ছে হাসনাইনে কারীমাইন, আমি তোমাকে হারাতে হবে। আমার অশ্রুঝড়ের মধ্যে অশ্রু ঝরতেছে, আমি মানতে পারছি না, আমার হাসনাইনকে হারাতে হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার হুসাইন বলতে লাগলেন, হে নানা জান, আমি যেই দিন ওই স্থানের মধ্যে এজিদের কাছে আমার কতল হয়ে যাবে, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার শুধু একটাই চাওয়া, সেই দিন আমি ওই স্থানের মধ্যে কতল হয়ে যাব। ওই স্থানের মধ্যে আমি যেন কতল হওয়ার সময় আপনি নানা জানকে দেখে দেখে শহীদ হতে পারে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি নানা জানকে দেখে দেখে শহীদ হতে পারে। এজন্য শায়রা বলেছেন, হে হুসাইন নবীজিরা
লা সালাম জানাই। আপনারা কি বেজার হয়েছেন? এখনো মাহফিল তো শুরু বাবা, এখন তো মাহফিল শুরু, কে এখনো মাহফিল মাত্র শুরু। আমি হয়তো এরকম আপনাদেরকে ভালো আওয়াজ দিতে পারছি না, একটু মহব্বতের আওয়াজ দিয়ে হুসাইনের এই শাহাদাতের কারবালার মাহফিলের শানমান বলা যাবে কি যাবে না? একটু আওয়াজ মহব্বতে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিতে পারবেন না? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়। সালাম জানাতে হবে কিনা? কথা বলেন, জানাতে হবে কিনা? এই মাহফিল কার মাহফিল? শুহাদায়ে কারবালার মাহফিল। শুহাদায়ে কারবালার মাহফিল, যে কারবালার করুণ কাহিনী বলার মতো নয়। ওই মাহফিল আমাদের থেকে শ্রবণ করতে হবে, মনে রাখতে হবে। শুধু আমরা মনে রাখছি না, লামাকানের খোদা বলতেছে যেই দিন শাহাদাতে কারবালা 10 মুহররম হয়ে যায়, সেই দিন আমি তো আসমান থেকে 6 মাস পর্যন্ত বৃষ্টির বদলে আমি রক্তপাত ঝড় করেছি। ওই চাঁদ যেই দিন 10 মুহররম হয়ে যায়, ওই চাঁদ রাতের রঙের লাল, রেড কালার হয়ে যায়, লাল হয়ে যায়। বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে ও হাসনাইনের কারিমাইনের ভালোবাসা লামাকানের খোদার কাছে রয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য হুসাইনকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কি করতে হবে? হুসাইনের ভালোবাসা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আবার একদিক থেকে দেখতে গেলে ফরজ। ফরজের চাইতেও যদি বেশি কিছু থাকে, হুসাইনকে ভালোবাসা এর চাইতেও বেশি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের কলবের মধ্যে হুব্বে মুস্তাফা যার কলবে আছে, তাকে মুনকার নকির সওয়ালের জবাব কোন রকমে আটকাতে পারে না, তাকে ময়দানে মাহশরের মধ্যে আটকাতে পারবে না। একটাই আমাদের স্লোগান থাকবে, আমরা হাসনাইন কারিমাইনের বংশধর, আমরা হাসনাইন কারিমাইনকে ভালোবাসি, আমরা হুব্বে মুস্তাফা কলবের মধ্যে ধারণ করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া একটু নাত শরীফ পড়বেন আপনারা সকলে পড়বেন। হে হুসাইন নবীজির আওলাদ মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়, হুসাইন মাশাআল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়। সালাতুন ইয়া যে মাথায় হাতে বলে ঘুম পড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতে বলে ঘুম পড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা নীল থারা, সে মাথা সে কিভাবে সে মাথা খে নীল তারা ফির রো আগায়। হুসাইন নবীজির আওলাদ নাই মোরা তোমায় সালাম জানাই, মোরা সালাতুন ইয়া হাসনাইন কারিমাইন যখন মক্কা থেকে মদিনা শরীফ গিয়েছেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কি জন্য নিয়ে গিয়েছিল? ওই স্থানের মধ্যে কোনো ইমাম ছিল না, যে ইমামকে ওনার হাতে বায়াত হওয়ার জন্য কথা বলে ওই স্থানের মধ্যে নিয়ে গেলেন। ওই স্থানের মধ্যে নিয়ে গিয়ে
এখন উবাইদুল্লাহ বিন ইয়াজিদ ওর মাথা গরম হয়ে গিয়েছে। ইমাম আলী মাকামের হাতের মধ্যে 22,000-এর চাইতে বেশি মানুষ বায়াত গ্রহণ করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সকল মানুষ ইমাম আলী মাকামের হাতের মধ্যে বায়াত গ্রহণ করতেছেন। এমত অবস্থায় উবাইদুল্লাহ বিন ইয়াজিদ এজিদের বংশ, যিনি নামাজ পড়েছেন, দাড়ি রেখেছেন, টুপি দিয়েছেন, আল্লাহর রাসূলকে ইতাআত করেছেন, আল্লাহকে ডেকেছেন, ওইরকম এজিদের বংশ এখনো দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে কিনা? আছে, আছে, এখনো পর্যন্ত আছে। যিনি আল্লাহর নামাজ পড়তে পড়তে কপাল কালো করে নেয়, ওই ইমাম আলী মাকামকে মারার জন্য সর্বপ্রথম যার মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হয়েছে তার নাম হলো সাদ। তার নাম কি? সাদ। এজিদের সন্তান ইবনে জিয়াদ। এজিদের সন্তান কি? ইবনে জিয়াদ। তারা দুইজনের মাধ্যম দিয়ে যখন ইমাম আলী মাকাম ওই ইরাকের জমিনের মধ্যে চলে আসলেন, সাদের মাধ্যমে চিঠি পাঠালেন। সাদকে বলতে লাগলেন, সাদ তুমি ওই স্থানের মধ্যে চিঠি আদান প্রদান করে দাও, ওই স্থানের মধ্য থেকে যেন আর সামনের দিকে না আসে। সুবহানাল্লাহ। ওই স্থান থেকে আর যেন সামনের দিকে না আসে, ওই স্থানের মধ্যে থেকে যেতে বলে যাও। কারণ কারবালার ময়দান এমন একটা ময়দান যে স্থানের মধ্যে পানি পাওয়া বড়ই কষ্টের ব্যাপার। যে স্থানের মধ্যে পানি পাওয়া বড় কষ্টের ব্যাপার, পানি পাওয়া যায় না। উবাইদুল্লাহ বিন ইয়াজিদ সে অনেক চালাকি করে দাওয়াতে মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो भुला आ गया हूँ। सुबहानाल्लाह। আমি নিজ থেকে আসিনি, আমি নিজ থেকে আসিনি, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরকম এজিদের বংশ বাংলাদেশের মধ্যে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা এজিদ, আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা ভাইয়েরা? সাদকে পাঠালেন। সাদ গিয়ে আমার হাসনাইনে কেরিমাইনকে বলতে লাগলেন, হে ইমাম, হে হুজুর, আপনি এই স্থান থেকে আর সামনে অগ্রসর হইয়েন না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ইরাকের জমিন থেকে যখন হাঁটতে হাঁটতে সাথী সঙ্গীদের নিয়ে যখন কুফার জমিনের মধ্যে চলে গেলেন, কারবালার ময়দানের সামনে চলে গেলেন, সামনে কারবালার ময়দান, কুফাবাসীরা ওই স্থান থেকে উবাইদুল্লাহ বিন ইয়াজিদ তাদের ষড়যন্ত্র ইবনে ইয়াজিদকে দিয়ে, সাদকে দিয়ে সর্বপ্রথম চিঠি পাঠালেন। চিঠি পাঠানোর পর সাদের মনের মধ্যে আহলে বাইতের ভালোবাসা রয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাদ বলতে লাগলেন, হুজুর আপনি আর সামনে অগ্রসর হইয়েন না, আপনাকে উবাইদুল্লাহ বিন ইয়াজিদ মারার জন্য ষড়যন্ত্র করতেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ বিন ইয়াজিদ কি করতেছে? মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনি আর সামনে অগ্রসর, আপনি এখান থেকে মদিনা চলে যান। এখান থেকে কোথায় চলে যান? আপনি এই স্থান থেকে মদিনায় চলে যান, কারণ আপনাকে এখানের মধ্যে তারা কতল করে ফেলবে, আপনাকে সম্মান করবে না। তারা যদিও বা দাওয়াত দিয়েছে, তারা এমন দাওয়াতের ব্যবস্থাপনা করেছে যে দাওয়াতের মাধ্যম দিয়ে আপনার সের মুবারক কতল করার জন্য, পৃথক করার জন্য তাদের সিদ্ধান্ত নিয়েছেন। আপনার কাছে 22,000 মানুষ বাইয়াত গ্রহণ করেছেন, এটা তাদের জন্য সহ্য করার মতো নয়। এজন্য তারা বড় ষড়যন্ত্র করেছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই স্থানের মধ্যে খলিফা ছিলেন। এরপরে উবাইদুল্লাহ বিন ইয়াজিদ সেও খলিফা হওয়ার জন্য চেষ্টা করতেছে। তার গভর্নরের মধ্যে যখন মানুষ কমে যাচ্ছে, আহলে বাইতের কাছে মানুষ বায়াত হয়ে যাচ্ছে, তখন তার মনের মধ্যে একটা শয়তানি বুদ্ধি হয়ে গেল, ওই ইমামে আলী মাকামকে যতক্ষণ পর্যন্ত কতল করা হবে না ততক্ষণ পর্যন্ত আমি আমার কাছে কোন মানুষ আসবে না, কোন মানুষ আসবে না।
সাদ গিয়ে যখন এই ঘটনা বললেন, ইমামে আলী মাকাম 6 মাসের শিশু আলী আসগর, আলী আকবর তারাও ছিলেন, জৈনব ছিলেন, ওখানে ইসলাম বিন আকিল ছিলেন। ওই স্থানের মধ্যে ইমামে আলী মাকাম সাদকে জিজ্ঞাসা করলেন, হে সাদ, এই স্থানকে কোন জায়গা বলা হয়? সুবহানাল্লাহ, এই স্থানকে কোন জায়গা বলা হয়? সাদ বলতে লাগলেন, এই স্থানের নাম কারবালা। এই স্থানের নাম কি? কারবালা। এই স্থানের নাম, হে সাদ তুমি শুনো শুনো, আমার এই স্থানের মধ্যে আমি শহীদ হয়ে যাব, এটা অনেক আগে আমার নানা জান আমাকে বলেছে। আমার নানা জান আমাকে অনেক আগে বলেছে। সাদ মনের মধ্যে কষ্ট পেয়ে নিলেন, হুজুর আপনাকে বাঁচানোর জন্য আমি এই কথাগুলো উল্লেখ করলাম, আপনার যদি মনে চায় এই স্থান ত্যাগ করে নাও। বলতে 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 চারদিক দিয়ে ইয়াজিদের বাহিনীরা ইমামে আলী মাকামকে গেরুয়া করে ফেললেন। এরপরে উবাইদুল্লাহ বিন ইয়াজিদ, ইয়াজিদের গভর্নর সরদার, তিনি বলতে লাগলেন, ইমামে আলী মাকামে ইমাম হুসাইনের গর্দান মুবারক যে কাটতে পারবে তাকে আমার গভর্নরি থেকে অর্ধেক সম্পদ তার নামে লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, তাকে কি করা হবে? অর্ধেক সম্পদ লিখে দেওয়া হবে। যে ইমামে হুসাইনের গলা কি করতে হবে? কাটতে পারবে, তাকে আমি কি করে দেব? আমার গভর্নরি থেকে আমার যে জনসম্পদ রয়েছে ওই সম্পদ থেকে আমি আমার অর্ধেক সম্পদ তার জন্য দিয়ে দিব। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ চারিদিকে এলান করে দিলেন, ইমামে আলী মাকাম ওই কারবালার সামনের মধ্যে রয়েছে। এই অবস্থায় এখন ইমামে হুসাইন জানতে পারলেন ইয়াজিদের বাহিনী চারিদিক দিয়ে গেরুয়া করে ফেললেন। এমত অবস্থায় ইমামে আলী মাকাম যারা সঙ্গী সাথে নিয়ে দাওয়াতের মধ্যে গিয়েছিলেন, ওই দাওয়াতের মানুষগুলোকে সবাইকে ডেকে নিলেন। ভাইয়েরা, বন্ধুরা, তোমরা শুনো শুনো, কালকে আজকে 9 মুহররম, কালকে 10 মুহররম, কালকে আমার শাহাদাত হয়ে যাবে। তোমরা যদি চাও আজকে এই স্থান থেকে তোমরা পলায়ন করতে পারো। আমি আলী মাকাম এই স্থান থেকে আমি যেতে পারবো না। আমার নানা জান অনেক আগে এই কথা আমাকে উল্লেখ করে দিয়েছেন, এই কথা আমাকে বলে দিয়েছেন। শাহাদাতে কারবালা এই স্থানের মধ্যে আমার জন্য অপেক্ষা করতেছে। আমার নানা জান বলেছেন। তখন সঙ্গী সাথীরা একটাই সেন্টেন্স, একটাই আওয়াজ দিলেন, হে হুজুর, আমরা এসেছি আপনার সাথে, আজকে না হয় আপনার থেকে পালিয়ে গিয়ে, আজকে না হয় আপনার থেকে পালিয়ে গিয়ে। ঠিক গরহান গলা টানে একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া একখানা ঠিক করে ইফতারি বানাইবে মাহফিলের মাঝখান দিয়ে এভাবে গেলে তো একখানা বিশৃঙ্খলা হয়। একখানা দুরূদ শরীফ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। শুনিলে কারবালার কথা সবার মনে লাগে ব্যথা। ঠিক না? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না? শুনিলে কারবালার কথা সবার মনে লাগে ব্যথা। পাশানে জিদিমা ফাতেমার বুকে দিল ব্যথা। সেই জিদকে ঘৃণা করে এসো সুন্নি জনতা, সেই জিদকে ঘৃণা করে, সেই জিদকে ঘৃণা করে এসো সুন্নি। আমরা কি সুন্নি জনতা নই? ঘৃণা করতে হবে নাকি ভালোবাসতে হবে? শয়তান আমাদের পরম বন্ধু, ঠিক কিনা? ওই না, ওই না, ইয়া ব্যাকিন শেষ। শয়তান আমাদের পরম বন্ধু, ঠিক কিনা? শয়তান আমাদের পরম বন্ধু। কথা বলেন, শয়তান পরম বন্ধু। শয়তানকে বন্ধু বানিয়েছেন কে? ইয়াজিদের বাহিনী, ঠিক কিনা ভাইয়েরা আমার?
আমরা তো হুসাইনি মুসলমান, ঠিক কিনা? যে রসুলকে ভালোবাসে, যে নানা জানের উম্মত আমরা হতে পেরেছি, তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতে চেয়েছিলাম? গভীর মনোযোগ। সাত আসলেন, সাত মনের মধ্যে হুজুরের জন্য আহলে বাইতের চেহারার দিকে যখন পাক পাঞ্জাতান নূর ওই স্থানের আহলে বাইতের ইমামে আলী মাকামের চেহারার দিকে যখন তাকালেন, তাকানোর সাথে সাথে তার অন্তরের মধ্যে দয়া সৃষ্টি হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দেরি করে নাই, যে বলতে লাগলেন আপনি এখান থেকে ফালায়ান করুন। অথচ ওনাকে পাঠানো হয়েছে কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ওই স্থান থেকে যাতে ইমাম আলী মাকাম কোনো দিকে যেতে না পারে, এটা ব্যবস্থা করার জন্য। কিন্তু সাদ কি করেছেন? জানিয়ে দিয়েছেন ইমাম আলী মাকামকে, আগামী কালকে আপনার এখানে এজিদের বাহিনীরা আপনাকে কতল করার জন্য ষড়যন্ত্র করেছেন। এজিদ চারিদিকে সৈন্যদেরকে ঘেরুয়া করে ফেললেন ওই স্থানের মধ্যে। এখানে দুরূদ শরীফ সালাতুন ইয়া ব্যাটারি চান্স আর কানা ফুল করানো যাবে না। সালাতুন ইয়া কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যাবে? কথা বলেন, বলা যাবে? আমরা কি বলতে পারি? আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এজিদের বংশধরকে ঘৃণা করব, ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এজিদের বংশধরকে চিনার কোনো উপায় আছে? নাই। কথা বলেন, নাই। যারা প্রতিটা সেন্টেন্সে, প্রতিটা আওয়াজে আমার রসুলের দুশমনি করে যায়। একজন বলতেছে আমার রসুল নাকি 40 বছর পরে নবী হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন। তাদের অন্তরের মধ্যে রসুলের হুব্বে মুস্তাফা নাকি তাদের কলবের মধ্যে আমার রসুলের জন্য বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে? কি রয়েছে? হিংসা রয়েছে। যার কারণে রসুলের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না। তারা বলতে বোঝানোর চেষ্টা করতেছে নবী মুহাম্মদ উনাকে রসুল বলেও কেউ নাকি তাকে চিনত না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। যেখানে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমার রসুলের আদর্শের কথা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার এই দুনিয়ার মধ্যে বান্দা, তুমি যদি সৎবান হতে চাও, তুমি যদি চরিত্রবান হতে চাও, আখলাকুল খুলুক তোমার ঠিক করতে চাও, আমার রসুলের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা সেই নানা জানের উম্মত। আমাদের এমন ভাবে চলতে হবে, এমন ভাবে চলতে হবে, এমন ভাবে চলতে হবে যে চলার মাধ্যম দিয়ে আমার রসুল যেন কষ্ট না পায়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া গভীর মনোযোগ মুআজ্জাজ হাজিরিন। ওই স্থান থেকে ইমামে আলী মাকাম, আমি কোথা থেকে ছুটে গিয়েছি আপনাদের মনে আছে? মনে রাখতে হবে এগুলো, এই ঘটনাগুলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, এগুলো মনে রাখতে হবে। হাসনাইনে কারিমাইন সকল সাথীদেরকে ডাকলেন, এই স্থান থেকে আপনারা চলে যেতে চাইলে আপনারা চলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আমি আগামী আজকে 9 মুহররম, কালকে 10 মুহররম আমার নানা জান আমাকে অনেক আগে এই কারবালার ময়দানের কথা বলে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নানা জান আমাকে অনেক আগে এই ঘটনার কথা বলেছেন। আপনারা চাইলে স্থান ত্যাগ করে আপনারা চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা চাইলে থেকেও যেতে পারেন। সুবহানাল্লাহ। ওই স্থান থেকে সমস্ত সাথীরা বলতে লাগলেন, আজকে না হয় আপনার কাছ থেকে পালিয়ে গিয়ে নিজের বাসস্থানের মধ্যে চলে যাব, কিন্তু কালকে তো আমাদের মৃত্যু হয়ে যাবে। কাল না হয় একদিন না একদিন মৃত্যু অনিবার্য। বাবারা গভীর মনোযোগ, কালকে না হয় অন্য একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে। আমরা যখন কবরের মধ্যে চলে যাব, ওই স্থানের মধ্যে জিজ্ঞাসা করা হবে
মা তাকুলু লিহাদা রাজুল, ময়দানে মহাজনের মধ্যে জিজ্ঞাসা করা হবে, বিচারের কাষ্ঠের মধ্যে দাঁড় করা হবে, ওই স্থানের মধ্যে আমরা কি বলে জবাব দেব? আমরা তো ওই দিন চেহারা ওই নানা জানকে ওই রাসূলকে দেখাতে পারবো না, অসম্ভব কথা। আমরা ইমাম আলী মাকামকে ভালোবেসেছি, যে ইমাম আলী মাকামের কথা আমার রাসূল গদিরে হুম একটা নাম জায়গা, গদিরে হুম নামক একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল আমাদেরকে বলে গিয়েছে। আমরা কেমন করে এই স্থান ত্যাগ করে যাব? আমরা আজকে না হয় নিজের জীবনকে কুরবান করব ইমামে আলী মাকামের জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মনিটর আউটপুট মনিটর কো বন্ধ করি দাও। মাহফিলের শুরু জি কেন বিশৃঙ্খলা হইলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিনা মাওলানা। মুআজ্জাজ হাজিরিন গভীর মনোযোগ। আহলে বাইতের সঙ্গী সাথীরা একই সেন্টেন্স আওয়াজ করলেন, আমরা ইমামে আলী মাকামের জন্য নিজের জীবনকে কুরবান করতে পারি, কিন্তু ইয়াজিদের কাছে আমরা মাথা নত করব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই স্থানের মধ্যে 6 মাসের শিশু আলী আসগর এখন ওর পিপাসাক্ত হয়ে গেলেন, 10 মুহররম হয়ে গেলেন। এমত অবস্থার মধ্যে ইমামে আলী মাকামের একজন সন্তান হযরত ইমামে আলী আসগর ওর পিপাসাক্ত হলেন। ওই স্থানের মধ্যে নিজে যদিও বা কন্ট্রোল করতেছে পানির পিপাসাক্ত, কিন্তু ওই 6 মাসের শিশু কিভাবে পানির পিপাসা সহ্য করবে? এমত অবস্থায় পানির জন্য যখন ইমাম আলী আসগর আলী আকবরের জন্য পানির জন্য বলা হয়েছিল, তখন বলেছেন ওই পানির বদলায় তাকে বিষ পান করা হোক। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। কিসের বদলে? পানির বদলে। পানির বদলে কিসের বদলে? পানির বদলে। ওই স্থানের মধ্যে ইমামে আলী মাকামের 6 মাসের শিশু আলী আসগরকে পানির বদলে ওরা বিষ প্রাণ করাছেন, হাজার হাজার তীর নিক্ষেপ করতেছে। এমত অবস্থায় ইমামে আলী আসগর ওই স্থানের মধ্যে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে করে যখন কারবালার ময়দানে 22,000-এর চাইতেও বেশি ইয়াজিদের বংশ সবাই চারিদিক থেকে তীর নিক্ষেপ করা শুরু করে দিল ইমামে আলী মাকাম তখন জয়নবকে বলতে লাগলেন, ও বোন তুমি শুনো শুনো, তুমি আমাকে আমার নানা আমার আব্বা জানের জুলফিকারটা আমাকে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত আলীর একটা তলোয়ার ছিল যার নাম হলো জুলফিকার। যার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কি? সময় শেষ বাবারা, কষ্ট আর দিব না। যার নাম কি? জুলফিকার। জুলফিকার মানে তলোয়ার, যার হাতে হযরত আলীর সাথে এই জুলফিকার সব সময় ছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বোন আমাকে আব্বা জানের জুলফিকার দিয়ে দাও। আব্বা জানের যে পাগড়ি ছিল ওই পাগড়ি কানা আমাকে দিয়ে দাও। আমি ওই পাগড়ি নিয়ে ওই ময়দানে ওই কারবালার মধ্যে আমি চলে যাব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সমস্ত সঙ্গী সাথীরা বলতে লাগলেন, হুজুর আমাদেরকে একটু চেষ্টা করতে দাও, ইয়াজিদের বংশধরকে যেন আমরা ধ্বংস করতে পারি। এক এক করে
অনেক সাহাবারা ওই স্থান থেকে ইয়াজিদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়েছে, কিন্তু হাজার হাজার তীর ওই ইয়াজিদের কাছ থেকে এসে সমস্ত সঙ্গী সাথীদেরকে ওই স্থানের মধ্যে কতল করে ফেললেন। ওই স্থানের মধ্যে সকলে মৃত্যুবরণ করলেন। এখন বাঁচে আছে ইমামে আলী মাকাম। আলী মাকাম চিন্তা করেন নাই, দেরি করে নাই, বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এমন অবস্থায় ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনের একটা ঘোড়া ছিল সেই মনিবের কাছে। মনিবের অবস্থা দেখে ওই ঘোড়াখানা চোখের পানি ছেড়ে দিয়েছে। মনিব, আপনি এখনো যাবেন না, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি, আপনি যাবেন না, আমিও চেষ্টা করে দেখি। ওরা তো সকলে গিয়েছে কিন্তু কেউ আসে নাই। ওই স্থানের মধ্যে শহরবানু ছিল, ইমাম আলী মাকামের স্ত্রী, যার নাম হলো শহরবানু। ওই স্থানের মধ্যে গোরা ওই স্থানের মধ্যে দৌড় দিলেন, জোর ট্যাঙ্গের মধ্যে লাথি মারতে মারতে অনেক ইয়াজিদের বাহিনীকে ধ্বংস করলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়াজিদের বাহিনীকে ধ্বংস করলেন। ধ্বংস করতে 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 ওর গায়ের মধ্যে হাজার হাজার তীর নিক্ষেপ করেছেন। ওই গোরা, ওই তো এমানফুস, ওই তো জীব হয়ে আলী মাকামকে চিনেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই স্থানের মধ্যে থেকে যখন বেশি তীর নিক্ষেপ করা হচ্ছে, ওই গোরাখানা দেরি করে নাই, কারবালার ময়দান থেকে ফিরে এসে মুনিবের দরবারে এসে মাথা নিচু করে দিয়েছে। মুনিব, আমি তো অনেক চেষ্টা করেছি, আমি পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়। সুবহানাল্লাহ। ওরে ধীরে ধীরে আমার হাসনাইনে কারিমান বলতে লাগলেন, শিমর তুমি আমাকে কতল করবে, আমি তাও জানি, এই স্থানের মধ্যে আমার শাহাদাত হবে তাও জানি, কিন্তু আমার বংশের মধ্যে ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহকে কাঁধ করে গলার মধ্যে চুরি করে দাঁড় করেছিলেন, চুরি চালাইছিলেন। ও শিমর, তুমি আমার গলার মধ্যে চুরি চালাবে, কিন্তু আমাকে একটা সিজদা দেওয়ার জন্য সুযোগ করে দাও। আজকে জুমার দিন, আমি নামাজ পড়তে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম বের হয়ে গেল। ওই স্থান থেকে ত্যাগ করে কারবালার ময়দানের মধ্যে হাজার হাজার ইয়াজিদের বাহিনীদেরকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করতে করতে ইমাম আলী মাকাম পিপাসাক্ত হয়ে গেল। পানি নাই, কিছু নাই, খাবার নাই। এমত অবস্থার মধ্যে যুদ্ধ করতেছে ইয়াজিদের সাথে। হাজার হাজার ইয়াজিদের বাহিনীদেরকে কতল করে জুলফিকার দিয়ে এমন ভাবে কতল করলেন। এরপরে ইয়াজিদের বাহিনী বেশি ছিল। ওই স্থান থেকে ইমাম আলী মাকামকে কতল করার জন্য সমস্ত তীর 133টা তীর ওনার গায়ের মধ্যে ছিল। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। 33টা তীর ওনার গায়ের মধ্যে ছিল। 33টা বর্ষার আঘাত ওনার গায়ের মধ্যে ছিল। 23টা ওনার গায়ের মধ্যে ওই যে তরোয়ার দিয়ে ওনার গায়ের মধ্যে মেরেছিল, ওই রকমের মধ্যে 23টা চিহ্ন ছিল। এমত অবস্থায় ওই স্থান থেকে ইমাম আলী মাকাম যেই স্থানের মধ্যে পড়ে যাবে, গত রাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ওই স্থানকে জান্নাত থেকে এসে পরিষ্কার করেছে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই স্থানের মধ্যে সীমার যখন ইমাম আলী মাকামের সিনার উপর বসে পড়েছেন, সীমারকে বলতেছে, হো সীমার, তুমি শুনো শুনো, তুমি আমাকে কতল করবে আমার জানা রয়েছে, কিন্তু আজকে তো শুক্রবার, আমাকে একটু নামাজ পড়ার জন্য সুযোগ দাও, আমাকে একটু নামাজ পড়ার জন্য সুযোগ দাও। আমি নামাজ পড়ার পর তুমি আমাকে কতল করে দিও, আমার কোনো আপত্তি থাকবে না। ও আমার হুসাইনি মুসলমান,
তার মধ্যে দিয়ে এমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ইমাম আলী মাকাম এমন তীরের মধ্যে নিয়ে এমন আঘাতপ্রাপ্ত হয়ে বান্দাদেরকে নানা জনের উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, আমরা এজিদের কাছে মাথা করতে পারি না, যদিও বা এজিদ আমাদের জন্য শত্রু। চিৎকার দিয়ে বলি ঠিক কিনা? শিমর বলতেছে না না, অসম্ভব কথা, আপনাকে কতল করে আমি উবাইদুল্লাহ বিন ইয়াজিদের কাছ থেকে অর্ধেক সম্পদ লাভ করব। নাউজুবিল্লাহ। কি সম্পদ? অর্ধেক সম্পদ লাভ করব। একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া আজকে আজান একটু দেরি করে দিলে অসুবিধা হবে? কথা বলেন মুরব্বীরা, অসুবিধা হবে আজকে যেহেতু আমাদের মাহফিল আছে। আজানের 10 মিনিট আগে, নামাজের 10 মিনিট আগে ওরে আজান দিয়ে আমরা নামাজ পড়ে দিব। কোনো অসুবিধা আছে? কোনো প্রবলেম হবে? একটু মহব্বতের আওয়াজে আমার রসুলের দুরূদ শরীফ যত বেশি পড়বেন ওই দুরূদ শরীফ স্বয়ং রসুলের কাছে জমা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার রসুলের দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। সুবহান সালাতুন ইয়া যেমন ইমাম আলী মাকাম শিমারের কাছে এই কথা বলে উঠলেন। শিমার বলতেছে না না, অসম্ভব কথা, আমি আপনাকে ছাড়তে পারি না। আপনি হাজার হাজার এজিদের বংশধরকে তুমি ধ্বংস করে দিয়েছো। সুবহানাল্লাহ। আমাকে কতল করতে তোমার সেকেন্ডের বেশি সময় লাগবে না, আমাকেও আপনি কতল করে ফেলতে পারেন। আমি আপনাকে এই সিনা থেকে, সিনা মুবারক থেকে আমি নামতে চাই না। তখন বলতেছে শিমর, আমি যে স্থানে পড়েছি এই স্থানের চারপাশে কি কোনো পাথর আছে কিনা? বলতেছে না না, তুমি চিন্তা করো, সব জায়গার মধ্যে পাথর রয়েছে, কিন্তু আমি যে স্থানের মধ্যে পড়েছি চারপাশে কেন পাথর নাই? তুমি কি জানো গত রাতে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গত রাতে জান্নাত থেকে এসে যখন আমি তলোয়ার নিয়ে এভাবে একটুখানি ঘুমানোর জন্য চেষ্টা করলাম, তখন আমার মা আসলেন, বাবা 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 বলে আমার কবলের মধ্যে চুমু দিতে লাগলেন আর বলতে লাগলেন, কালকে তোর জন্য শাহাদাতে কারবালা। আমি কিভাবে সহ্য করব? মা তুমি সহ্য করতে হবে। আমি আমার নানা জানের জানকা কাছে একটা ওয়াদা করেছি, আমি যেদিন কারবালার ময়দানের মধ্যে শক্তি হারিয়ে আমি স্থানের মধ্যে পড়ে যাব, এমত অবস্থা আমার নানা জান যেন আমাকে আমার সামনে দাঁড়িয়ে থাকে, আমি আমার নানা জানের চেহারা দেখে দেখে যেন মৃত্যুর বরণ করতে পারি। সুবহানাল্লাহ। আমার নানা জানের চেহারা আমি দেখতে চাই। আমার নানা জানের চেহারা দেখলে আমার মৃত্যু কোনো কিছু আসে যায় না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার কোনো অসুবিধা হবে না। আম্মা আমার জন্য একটু দোয়া করুন। মা তুমি আমার কবলের মধ্যে চুমু দিয়েছো, আরেকটা দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জয়নবকে বলেছেন, বোন জয়নব, দুনিয়ার তোমার কাছে 2-3টা আমি শপথ করে যাব। ও বোন জয়নব, তুমি দুনিয়ার কারো কাছের মধ্যে আমাদের এই কারবালার কাহিনী নিয়ে কারো কাছের মধ্যে তুমি বিচার চাইতে যাবে না। তুমি কারো কাছের মধ্যে বিচার চাইতে যাবে না। দুনিয়ার কারো বা দুনিয়ার কোনো বাচ্চা দিয়ে আমার এই বিচার করবা না। আমার নানা জান বড় কষ্ট পাবে যেদিন কোনদিন ওদের সাথে আমার শত্রুতা তুমি মেয়ের সাথে নয়। তুমি যদি কোনদিন আমার নানা জানের রওজা পাকের মধ্যে যাও, রওজা পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাসান আমি হুসাইনের এই কথাগুলো আমার নানা জানের কাছে তুমি নালিশ দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন না। আমার নানা জানের কাছে নালিশ দিও। দুনিয়ার কারো কোনো বাচ্চার কাছে আমাদের এই বিচারের জন্য কারো 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 দুয়ারের মধ্যে তুমি জয়নব যাইও না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে চিন্তা করলেন ইমাম আলী মাকাম যা বলতেছে সবটাই সত্যি। যে স্থানে পড়েছে ওই স্থানের চারপাশের মধ্যে কোনো পাথর নাই, সব জায়গার মধ্যে পাথর রয়েছে, কিন্তু ইমাম আলী মাকাম যে স্থানের মধ্যে পড়ে গিয়েছে ওই স্থানের মধ্যে
কোনো পাথর নাই। যখন শিমর বিশ্বাস করলেন একটুখানি নামাজ 2 রাকাত নামাজ পড়বে, 1 রাকাত পড়ার জন্য সুযোগ দিয়েছেন, উবাইদুল্লাহ বিন ইয়াজিদ চিৎকার দিলেন, ও শিমর, তোমাকে আমি কি জন্য পাঠিয়েছিলাম তোমার কি মনে নাই? তোমার মাথার মধ্যে মনে হয় মনে নাই। ইমাম আলী মাকাম 1 রাকাত পড়েছেন, আর 1 রাকাত নামাজ পড়ার জন্য যদি সুযোগ দিয়ে দাও তাহলে ওই ইমাম আলী মাকাম আমরা যত ইয়াজিদের বংশ রয়েছে সমস্ত ইয়াজিদের বংশদেরকে ধ্বংস করে দিবে। তাহলে নামাজের কি আছে? পাওয়ার আছে। নামাজের কি আছে? একটু আওয়াজ দিয়ে বলুন না, নামাজের কি আছে? পাওয়ার আছে। এটা কে বিশ্বাস করে? ইয়াজিদরাও কি করে? কথা বলতেছে না বাবারা। ইয়াজিদরাও কি করে? বিশ্বাস করে। তারাও নামাজ পড়ে, তারা নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়েছে, তারাও ফাগড়ি বেঁধেছে, তারাও আমার মতো জুব্বা পড়েছে, তারাও সুন্নত রেখেছে, তারাও মাথার মধ্যে সুন্নত রেখেছে, কিন্তু আমার রাসূলকে না মানার জন্য তারা ইয়াজিদের দল হয়ে গেছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? উবাইদুল্লাহ বিন ইয়াজিদ চিৎকার দিলেন, শিমর, তোমার সাথে আমার সাথে কি কন্টাক্ট হয়েছে তুমি মনে হয় ভুলে গিয়েছো। হযরত ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি আর 1 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ হয়ে যায় তাহলে আমাদের ইয়াজিদের বংশদেরকে ধ্বংস করে দেবে। ইয়াজিদের বংশদেরকে কি করে দেবে? ধ্বংস করে দেবে। আর 1 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যাবে না। তাড়াতাড়ি কতল করো, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি কি করো? কতল করো। কতল করলেন। 1 সিজদা দিয়েছেন, 2য় সিজদা দেওয়ার জন্য সুযোগ দেন নাই। পিছন থেকে, এটা কাফিরের একটা কাজ, কাফেরদের একটা কাজ, পিছন থেকে আঘাত করা। পিছন থেকে আঘাত করা কার কাজ? মুনাফিকের কাজ, কাফেরের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। পিছন থেকে আঘাত করা। শত্রুতামি আছে, আপনি আপনার পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে অনেক সমস্যা থাকতে পারে না। আপনি ওনার সাথে কথা বলতেছেন না, আমি হুজুর বলতেছি, আজকে একটু ট্রাই করে দেখবেন। ওনাকে যখন দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন না? ওনার সাথে আপনার জায়গা নিয়ে সমস্যা হয়েছে, ব্যক্তিগত কোনো সমস্যা নাই। ওনাকে আপনি আজকে একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কালকে আরেকটা দিয়েছেন, পরশু আরেকটা দিয়েছেন, দিতে 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 আমার রাসূল বলতে লাগলেন তার অন্তরের মধ্যে আল্লাহর দয়া সৃষ্টি হয়ে যায়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সালাম এমন একটা অস্ত্র, সালাম এমন একটা অস্ত্র মানুষের অন্তরের মধ্যে নরম করে দেয় ওই সালাম। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তখন ইমাম আলী মাকামকে কতল করে ফেললেন, উনার সির মুবারক 2 টুকরো করে ফেললেন, গর্দান থেকে মাথা পড়ে গেলেন। এমত অবস্থায় ইমাম আলী মাকামের সির মুবারক তাদের তীর দ্বারা আলগানোর জন্য চেষ্টা করলেন, উপরে তোলার জন্য চেষ্টা করলেন। ওই স্থানের মধ্যে আলী মাকামের সির মুবারক উঠতেছে না যতক্ষণ পর্যন্ত ইমাম আলী মাকামের শরীর মুবারক যতক্ষণ পর্যন্ত তুলে নাই ততক্ষণ পর্যন্ত ওই মাথা কানা উপরে তুলতে পারে না। ততক্ষণ পর্যন্ত কি করে নাই? এবারে সময়ও গই না। আচ্ছা, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, বাবারা কষ্ট নিচ্ছেন। বাবারা, এই আলী মাকাম, যে আলী মাকামকে পাক পাঞ্জা, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, সুবহানাল্লাহ। পাকত্ব কি? পবিত্র। পাকত্ব পবিত্র। পাঞ্জা অর্থ কি? এটা আমাদের মুরব্বীরা অনেকেরা এখনো পর্যন্ত পাঞ্জা হিসাব করে, আছে কিনা? অনেকে আছে এখনো পর্যন্ত পাঞ্জা হিসাব করে। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5। কিতাবের মধ্যে এসেছেন ওরা 5 জন। কে? হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন, আমার রাসূল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলতে লাগলেন যারা আমার এই আহলে বাইতকে ভালোবাসলো সেই যেন আমি রাসূলকে ভালোবেসেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা আমার আহলে বাইতের সাথে
শত্রুতা পোষণ করলো, তারা যেন আমি রসুলের সাথে শত্রুতা পোষণ করলো, তারা যেন লামাকানের খোদার সাথে শত্রুতা পোষণ করলো। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। শের মুবারক, খেয়াল আছে? শের মুবারক উঠিয়ে ওনার শরীর মুবারক সহ নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে জমা রাখেছেন কার কাছে জানেন? একজন ফাদরির কাছে। সুবহানাল্লাহ বলেন না। একজন কার কাছে? ফাদরির কাছে। পাদ্রী, সনাতন ধর্মের পাদ্রী আমার আহলে বাইতের চেহারা মুবারক দেখে এমন অন্তর গলে গেল, উবাইদুল্লাহ বিন ইয়াজিদের কাছে বলতেছে, এই শরীরটা আমার কাছে বিক্রি করে দাও। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। পাদ্রী বলতে লাগলেন, আমি ওনার কাছ থেকে শরীরটা নেওয়ার পর আমার ঘরের মধ্যে শের মুবারক একটা পবিত্র স্থানের মধ্যে রাখলাম। রাখার পর আমার ঘর দিয়ে এমন একটা সুগন্ধি বের হচ্ছে, যে সুগন্ধি মিশক আম্বরের চাইতেও বেশি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মিশক আম্বরের চাইতে বেশি এমন সুগন্ধি আমি আমার বয়সে কোনোদিনও পাই নাই, আমার বয়সে কোনোদিনও পাই নাই। এমন সুগন্ধি কোত্থেকে আসতেছে? পাদ্রী অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তা করতে 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 হঠাৎ করে দেখতে লাগলেন ইমামে আলী মাকামের শের মুবারক থেকে ওই মিশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আলে বাইতের ওই যে নূর, নূর এটা প্রমাণ করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু আমার রাসূল নূর? কথা বলেন। আমার রাসূল নূর, সমস্ত নবীগণ নূর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুজুর কেমন করে বললেন? দাখিলের মধ্যে আলিমের মধ্যে একটা সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টের নাম নূরুল আনওয়ার। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আলিমের মধ্যে এই সাবজেক্টটা পাওয়া যায়, এই কিতাবটা পাওয়া যায়, নূরুল আনওয়ার, নূর বন্টনকারী। সুবহানাল্লাহ বলবেন না? নূর কি কারী? আমার লামাকানের খোদা ওনার নূর থেকে আমার রাসূলকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা স্পেশালি নূর। দুনিয়ার ফেরেশতারা, ওই ফেরেশতা, যে ফেরেশতাদেরকে আমার আল্লাহ বানিয়েছেন, হুর গিলমালকে বানিয়েছেন, মালায়েকা বানিয়েছেন, ওইরকম নূর দিয়ে বানান নাই। লামাকানের খোদা বলতেছে এটা আমার স্পেশালি নূর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নূর থেকে আমার নবী সমস্ত নবীদেরকে নূর বানিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল হলো বন্টনকারী। আমার রাসূল হলো কি? বন্টনকারী। আমার রাসূল সমস্ত নবীদেরকে নূর বানিয়ে দিয়েছেন। হুজুর একথা কেমন করে বললেন? জিজ্ঞাসা করবেন না? বেশি দূরে যাব না, মুসা কালিমুল্লাহর দিকে তাকিয়ে দেখেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এত সৌন্দর্য কথা বলতেন, এত সৌন্দর্য কথা বলতেন, কিন্তু আল্লাহর সাথে যখন দেখা করতে চেয়েছেন, আল্লাহ তাজাল্লিতে হাজার হাজার পর্দা থেকে সামান্যটুকু পর্দা যখন উত্তোলন করা হয়েছে, ওই পর্দা উত্তোলনের কারণে তুর পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ছাইখানা আজকে আমরা সুরমা হিসেবে ইউজ করি। ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে মুসা কালিমুল্লাহ আল্লাহর ওই নূর থেকে, আল্লাহর তাজাল্লি থেকে, আল্লাহর তাজাল্লি দিয়ে নূর দিয়ে পাহাড় জ্বলেছে, কিন্তু মুসা জ্বলে নাই। ঠিক কিনা ভাইয়েরা আমার? কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? নূরের সাথে নূর জ্বলে না, নূরের সাথে নূর জ্বলে না। তাহলে মুসা কালিমুল্লাহ নূর কিনা? বাবারা বোঝাতে পারছে আপনাদেরকে? মুসা কালিমুল্লাহ নূর কিনা? তাহলে আমার রাসূল যে বন্টন করেছেন, এটা কোনো সন্দেহ আছে? আল্লাহর কিতাবে লা যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। কাফেরের বাচ্চারা ওই স্থানের মধ্যে নিজের নাম লাগিয়ে দেয়। একটা হাজী সাহেব ছিল, সে অনেকবার হজ করেছে। একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া সময় শেষ, আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না। একজন হাজী সাহেব ছিল, তিনি 40 বার হজ করেছেন। কয়বার? বাবারা আপনারা একটু আওয়াজ দেন না, কয়বার? 40 বার। এখন চিন্তা করতেছে আর হজ করার কোনো দরকার নাই, আর হজ করার দরকার নেই। এখন একজনের কাছে গেলেন, হুজুর আমি 40 বার হজ করেছি। তখনকার কোরআন শরীফের মধ্যে শব্দটা ছিল, হুজুর আমি 40 বার হজ করেছি, আরো কি করতে হবে? বলতেছে না, 40 বার যখন হয়ে গিয়েছে আর করার দরকার, আপনি জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনি কি হয়েছেন? মানুষ এগুলো নকমাতের বাজি। কি হয়েছে? জান্নাতি হয়েছে। হুজুর এখন আমি কি করতে পারি?
তখন হুজুর তাকে এমন একটা ফয়সালা দিয়েছে যেটা শুনলে আপনিও হাসবেন। বলতেছে কোরআন জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবের মধ্যে যদি আপনার নামখানা তুলে দিতে পারেন তাহলে আপনি ডাইরেক্ট জান্নাতি। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ওই কিতাবের মধ্যে আপনার নামটা যদি কি করতে পারেন, তুলে দিতে পারেন, যে কিতাব স্বয়ং আল্লাহ কি করেছেন লাউহ মাহফুজের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনকে স্বয়ং আল্লাহর সংরক্ষিত করেছেন, যে কিতাব স্বয়ং আল্লাহ দিয়েছেন, ওই কোরআনের নাম কার সাথে, ওই কোরআনে কার নাম লাগাচ্ছেন, বান্দার নাম লাগাচ্ছেন। ওনার নাম ছিল হাজী আলমাস। ওনার নাম কি? হাজী আলমাস। হুজুর আপনি যখন বলছেন কোরআন শরীফের মধ্যে নাম লাগানোর জন্য, ঠিক আছে, দেখেন না কোন জায়গার মধ্যে লাগানো যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের একটা অক্ষর, একটা জবর, একটা পেশ, একটা নুক্তা, এই দিক সেই দিক করার কোনো ক্ষমতা কারোর আছে? কথা বলেন, কারো আছে? নাই। কিন্তু ওই হুজুর টাকা খাওয়ার জন্য, ইমামে আলী মাকাম যেমনি ভাবে মাথা নত করেন গভর্নরি পাওয়ার জন্য, এজিদের বংশরা কিন্তু ওই গভর্নরি পাওয়ার জন্য ঠিক এই আলী মাকামকে কতল করেছেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? ঠিক কিনা? ওই স্থানের মধ্যে হুজুর চিন্তা করতে 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 সূরা এক কোরআন শরীফের একদম শেষ সূরা, সূরা নাস, সূরা, কথা বলতেছে না, সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া হাযি আলমাস। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। কি বলেছেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া হাযি আলমাস। কার নাম? ওই ব্যক্তির নাম লাগিয়ে দিয়েছেন। কোরআন শরীফ ছাপা হচ্ছে, কোরআন শরীফ ছাপা হচ্ছে। আরব দেশের মধ্যে হঠাৎ করে একজন চিন্তা করলেন, কি ব্যাপার, কোরআন শরীফের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পর আর কোনো শব্দ ছিল না, এই শব্দ আবার কোথা থেকে উৎপন্ন হলো? তখন ওই কোরআন যেখানের মধ্যে ছাপানো হয় ওই স্থানের মধ্যে যোগাযোগ করে জানতে পারলেন ওই স্থানের মধ্যে এমন একটা ব্যক্তি অনেক লক্ষ লক্ষ দিরহাম নিয়ে একটা হুজুর কি করেছেন, এই মানুষটার নামটা মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া হাযি আলমাস। শয়তানদের বড় শয়তান। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তানদের বড় শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া হাযি আলমাস, এই শব্দটা কি করেছেন, লাগিয়েছেন। আবার যে সমস্ত কোরআনগুলো ছাপানো হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া হাযি আলমাস, এই কোরআনকে আবার কি করেছেন, তারা টুকাতে টুকাতে যতটুকু পেরেছে ওই কোরআনকে সংরক্ষণ করে ওই নাম কানা কেটেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে? কথা বলেন। কোরআন যেমনি ভাবে কোনো সন্দেহ নাই, আমার রাসূলের কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের চরিত্র নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। একটু আওয়াজ বড় দিয়ে বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেককে ইমামে আলী মাকামের ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করার সেই তৌফিক দান করুক, আমিন বলেন। শেষ একটা নাতে রাসূল দিয়ে শেষ করতে চাই, একটু পড়বেন সবাই? পড়বেন না? তাহলে শেষ করে দিই একটা আওয়াজ দিয়ে। মা ফাতেমার কান্দন যেদিন, মা ফাতেমার কান্দন যেদিন, হুসেন হারা সুখেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। যে জিদে দয়াল নবীর চুকে দিল সুখের জল, মা ফাতেমার বুকে দিল হোসেন হারা বিশানল। যে জিদে দয়াল নবীর চুকে দিল সুখের জল, মা ফাতেমার বুকে দিল হোসেন হারা বিশানল। মাটির উপর কেমনে মাটি, মাটির উপর কেমনে মাটি দিল তার দল হাটিতে। কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ
পারলো বাঁচিতে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে হুব্বে মুস্তাফা জীবনের হায়াতের শেষ পর্যন্ত যেন আঁকড়ে ধরতে পারে সেই তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ এই মাহফিল যারা সৌন্দর্যভাবে সাজিয়েছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরাত। আমার আসলে এই প্রোগ্রামের পর আরেকটা প্রোগ্রাম রয়েছে এশারের নামাজের পর, এজন্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আল্লাহ আমাদের প্রত্যেককে ওই আলী মাকামের ভালোবাসা কলবে রাখার সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।